সিস্টেম দেখার জন্য আসতে পারে। আর নিচের থেকে উপরে যখন উঠে এটা ডিমান্ড বেড়ে যায়। আন্ডারস্ট্যান্ড? এটা তিনতলা, এটা হলো নিচতলা, এটা বুঝতে হবে। সো আচ্ছা, এটার হাজিয়া 500, 1000, 1500, 2000 কাস্টমার অনুযায়ী কাস্টমার মোবাইল ফোন কিনে দিবে। 800 টাকা দিয়ে ব্যাটারি পাওয়া যাবে না? আরে তুমি আসলে বোকা। একটা চার্জিং বোর্ডের দাম কত? নাও কত? 150 টাকা। একটা চার্জিং বোর্ড চেঞ্জ করে কত দিয়ে দাও? 4000। তুমি হিসাব করতে পারবা? তুমি এত টাকা বিনিয়োগ করে কেন কাজ শিখতেছো? বলে চার্জিং বোর্ডের সমস্যা বলে। আচ্ছা, সো এই যে ওয়াটার ড্যামেজ মোবাইল কেন রিপেয়ার করা কঠিন, আমি তার কিছু বিষয় বলি। এক নম্বর, এইখানে দেখো লিকেজ হয়ে গেছে, দেখছো, খেয়াল করছো, এবং ড্যামেজ হয়ে গেছে। আর এই সেক্টরটা হচ্ছে লাইট সেক্টর, অর্থাৎ অ্যানোড, A1, A2, 1 ইত্যাদি ইত্যাদি। সো এখানে ছিল ভোল্টেজ লাইট, যার কারণে এখানে হাই ভোল্টেজ ছিল। ডিসপ্লে সবচেয়ে মোবাইল ফোন যদি ওয়াটার ড্যামেজ হয়, প্রথমত যে জায়গায় বেশি আঘাত হয় সেটা হলো লাইট সেক্টর। ওকে, আচ্ছা, এর আগে আমি কিন্তু চার্জিং আইসি করছি না, করে মোবাইলটা রান করছি, দেখছো তো। কিন্তু এই সেটগুলো ওয়াটার ড্যামেজ সেট আমি কেন করতে চাই না, কারণ আমার হাতে এত সময় থাকে না কাজগুলো করার, কারণ এটা স্টেপ বাই স্টেপ প্রচুর কাজ করতে হয়। ওইটা তো খুব ইজিলি হয়ে যায়, নাহলে অনেক সময় লাগে, যার কারণে আমি করি না। বুঝতে পেরেছো? তাহলে সলডারিং আরেকটা পয়েন্ট, কিন্তু সলডারিং এখনো হয়নি ডিসপ্লের এখানে। এবং শুধু ডিসপ্লে যে আঘাত খেয়েছে বিষয়টা তার না, এখানে মাদারবোর্ডও সমস্যা হয়েছে, এটাও আমি করে দেখাবো। এবং কিভাবে করবে এটা যদি প্র্যাকটিক্যাল তোমরা না দেখো, তোমরা কিন্তু ভোটার দোকানে যা বসে এসব বিষয় পারবে না। রিপেয়ার সিস্টেম দেখো, হ্যান্ড স্কিল দেখো, কেন রিপেয়ার করতেছো এটাও শিখবে, একবারে শিখে দেবে। এগুলো হ্যান্ড স্কিল। আচ্ছা, কালকে যে ব্লেডগুলো আনা হয়েছে, ব্লেডগুলো সবসময় ইনস্ট্রুমেন্ট ভালো লাগাইতে হবে। আমি বাজারটা বলছি তুমি ফিফটির কাজ করবো, নেটওয়ার্ক ইস্যু থাকলে বলতে হবে। আমার বান্ধবী কিছু লাগাইছিল সেম মডেল ফ্রেম সারা পাবো, দেখি না, আমি ফ্রেম সারাটা দেখেন মার্কেটে। ফ্রেম সারা হলে এটা একদম জেনুইন হবে, মানে জেনুইন মানে ফিটিংটা ভালো হবে। আমরা সেটা একটু ওকে স্যার, আপনি যেভাবে বলবেন আর কি। সো এইদিকে কেন দেখো, এখনো কিন্তু এখানে কার্বন আছে। সুন্দর করে তোমার হাত ঠিক রাখতে হবে, তুমি তাড়াহুড়ো করে এখানে কাজ করতে পারবে না। প্রতিটি পয়েন্ট খুব সুন্দরভাবে কাজ করতে হবে তোমাকে, এবং সল্ডারিংটাও খুব সুন্দর পারফেক্ট ভাবে করতে হবে। এখানে ময়লা থাকলে কিন্তু সল্ডারিং গুলো ধরতে চায় না, বুঝতে পেরেছো? এতে এই পয়েন্টগুলোতে ময়লা থাকলে সল্ডারিং ধরতে চায় না, এটা কেয়ার করতে হবে। ব্রাশ পাওয়া খুব কঠিন, কারণ স্টুডেন্টগুলো তো রাখে না ভাই। হ্যাঁ, অনেক কিছু করা যায়, কিন্তু এগুলো এখন দেখানো যাচ্ছে না, কারণ শর্টকাট শিখা বলতে অনেক সময় কেউ নাও থাকতে পারে। হ্যাঁ, ওকে, ক্লিয়ার। স্যারের পাশেরটা করতে হবে, পাঁচটা করে দিচ্ছে। আচ্ছা, এখন দেখো এটা ডিসপ্লে গিয়েছে। এখন আমরা যদি মাদারবোর্ডে দিয়ে খেয়াল করি তাহলে অনেক কিছু দেখবো, যেহেতু এখানে হারিয়ে দিবে, তাই আমার একটু ভালো করে কাজটা করতে হবে। মনে করা যায় প্রতিটা কাজে শুধু আমি
কাজ দেখেন, এটা টাকা দেখেন। কারণ টাকা ছাড়া পৃথিবীতে কারো দাম নেই। হ্যাঁ, কাস্টমার সমস্যা নেই। কারণ বললাম তো টাকা ছাড়া কোনো দাম নেই। তোমরা তো টাকার জন্য এখানে কাজ শিখছো নাকি? জি স্যার, জি স্যার। টাকা ইনকাম করতে হবে বেশি পরিমাণে। হ্যাঁ, বলেন। উনি গ্যারান্টি ছাড়া না যাচ্ছে না, গ্যারান্টি ছাড়া না যাচ্ছে হ্যাঁ, টাকার সমস্যা নেই। নিব আপনি বলছিলেন সমস্যা নেই, এটা আরেকটা কথা কি জানেন, ওই সাবজেক্ট আছে কিন্তু ফ্রেম ছাড়া, হ্যাঁ ফ্রেম ছাড়া কি ডিসপ্লে, নো ফ্রেম। হ্যাঁ এটাই তো ভালো। হ্যাঁ, আর ফ্রেম সহ ফ্রেম সহ ওইটা বাজার অলরেডি যেটা আছে এটা প্রাইস এক, জানি তো। প্রাইস এক, হ্যাঁ, প্রাইস এক। যেটা আপনি লাগাই আমার এমন কিছু আপনাকে দেখালেন না, তো বডি সহ একদম ফ্রেম সহ পুরোটা করে লাগাতে হবে আর কি। বডি শটটার দাম বেশি না, এটার দাম বেশি। এটা কম তো, দেখুন বডিটা তো আর বডি আর এটা পুরোটা মোবাইল খুলে বডি লাগানো। আর বডি ছাড়া এটা আর কি আরেকটা নেই তো, আরেকটা আছে আইপিএস ডিসপ্লে, এটা নর্মাল দুইটা আছে যে। বডি শটটা কত, বডি ছাড়া কত দেবেন? আপনার মেসেজ দিলেই তো হয়ে যাবে। আচ্ছা, সো এইখানে দেখো, এখানে খেয়াল করো, এটার অবস্থা দেখো।